সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়ে রেড টেলিফোন সংযোগের তার চুরি হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সফরমেশন ক্রাইম সিটিটিসি। এ সময় চুরি হওয়া তামার তারও উদ্ধার করা হয়েছে। চোরগুলোর নাম হলো রঞ্জন চন্দ্র এবং রেজাকুল ইসলাম। সিটিটিসির সূত্রে জানা যায়, সাম্প্রতিক প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেড টেলিফোনের সংযোগ তার চুরির এই স্পর্শকাতর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে সেই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে। আসলে এতগুলো প্রহরীকে ফাঁকি দিয়ে কিভাবে এই চোরগুলো এই তারগুলো চুরি করে নিয়ে গেছে, এটাই হলো আমার প্রশ্ন। আসলে সেখানে কি এতই নিরাপত্তা কম? বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য এমপি শফিকুল ইসলাম মাসুদ নিজের প্রাপ্ত পুরো বেতন ভাতা দান করে সনাতন ধর্মের 3 প্রতিবন্ধী ভাইয়ের ভরণ পোষণ ও আজীবন দেখভালের দায়িত্ব গ্রহণ করেছে। এই মানবিক প্রধান দিকগুলো হলো, ব্যক্তি পরিচিত দায়িত্ব গ্রহণকারী নেতা হলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাউফলের বাসিন্দা সনাতন ধর্মের 3 ভাই, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী। সহায়তার ধরন, এমপি হিসাবে পাওয়া নিজের পুরো বেতন ভাতা তাদের জন্য দান করার ঘোষণা দিয়েছেন এবং তাদের আজীবন পুনর্বাসন ও ভরণ পোষণের দায়িত্ব তিনি নিয়েছেন। এই সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে যেন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো মুসলমানের নৈতিক দায়িত্ব। তিনি এমপি হয়ে এই সনাতন ধর্মের লোকদের পাশে দাঁড়িয়েছেন। এটি পুরো মুসলিম জাতির জন্য গৌরবের বিষয়। আসলে ধর্ম জারি হোক, কেউ বিপদে পড়লে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার ধন সম্পদ হয়েছে, এগুলো আপনাকে কিছু অংশ দান করতে হবে, আর কিছু অংশ আপনার জন্য। মহান আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে এই জন্য না যে আপনি একাই ভোগ করবেন। আপনাকে অবশ্যই গরিব দুঃখীকে সাহায্য সহায়তা করতে হবে। এরকম দৃষ্টান্ত যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে জাগে, তাহলে দেখবেন অসহায় বলতে কোনো মানুষ বাংলাদেশে থাকবে না। জয় হোক মানবতার। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।